জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একযোগে শপথ নিলেন ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। ঘোষিত তালিকায় ৩ জন টেকনোক্রেট অন্তর্ভুক্ত হওয়ায় শুরু থেকেই মন্ত্রণালয় বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছিল। অবশেষে দায়িত্ব বণ্টনের প্রাথমিক তালিকা সামনে আসায় জল্পনার অনেকটাই অবসান হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে যাচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে ইকবাল হাসান মাহমুদ টুকুকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পাচ্ছেন হাফিজ উদ্দিন আহমেদ। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ ২ মন্ত্রণালয়ের দায়িত্ব একসঙ্গে দেওয়া হয়েছে আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেনকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে টেকনোক্রেট কোটায় অন্তর্ভুক্ত খলিলুর রহমানকে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পাচ্ছেন আব্দুল আওয়াল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে। ভূমি ও সংস্কৃতি মন্ত্রণালয় যথাক্রমে পেয়েছেন মিজানুর রহমান মিনু এবং নিতাই রায়চৌধুরী। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আ.ম.ন. এহসানুল হক মিলনকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাচ্ছেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফকির মাহমুদ আনাম। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন এই ৩ গুরুত্বপূর্ণ খাতের দায়িত্ব একসঙ্গে দেওয়া হয়েছে শেখ রবিউল আলমকে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয় পেয়েছেন মোহাম্মদ আমিনুর রশিদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পাচ্ছেন জহিরুদ্দিন স্বপন। এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হয়েছে মোহাম্মদ আসাদুজ্জামানকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পেয়েছেন আসাদুল হাবিব দুলু। দায়িত্ব বণ্টনের এই বিন্যাসে অর্থনীতি, স্বরাষ্ট্র ও অবকাঠামো খাতে অভিজ্ঞ নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন নজর থাকবে নতুন মন্ত্রিসভা কত দ্রুত কাজের গতি দেখাতে পারে এবং ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা কার্যকর হয়। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।